বর্তমানে ৮,০০০ থেকে ৯,০০০ টাকার মধ্যে সেরা বাজেট ফোন হলো মাইক্রোম্যাক্সের in2B। আর মাইক্রোম্যাক্সের এই ফোনকে টক্কর দিতে চলে আসলো রিয়েলমির সি সিরিজের নতুন একটি ফোন, যার নাম হচ্ছে রিয়েলমি C31। Realme C31। তার মানে মাইক্রোম্যাক্সের in2B কি বিপদে পড়ে গেল? তাহলে রিয়েলমি C31 কি পারবে মাইক্রোম্যাক্স in2B কে হারিয়ে কম বাজেটের মধ্যে সেরা ফোনের তকমা নিতে? সেটাই বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। সুতরাং বন্ধুরা, তোমরা দেখছিলে টেক টিপস বাংলা, আমি দীপঙ্কর, আর সময় নষ্ট করে আজকে ভিডিও শুরু করছি। তো রিয়েলমি C31 এই মোবাইলটি মার্চের 31 তারিখে লঞ্চ হয়ে গেল এবং এর বেস ভেরিয়েন্ট 3GB 32GBর দাম রাখা হয়েছে 8,999 টাকা। এবং মাইক্রোম্যাক্স in2Bর সাথে যদি এর তুলনা করি তাহলে মাইক্রোম্যাক্স in2B 4GB 64GBর দাম আমরা দেখতে পারি 8,499 টাকা। এবং রিয়েলমি C31 এর 4GB 64GBর যে ভেরিয়েন্ট সেটির দাম রাখা হয়েছে 9,999 টাকা। অর্থাৎ মাইক্রোম্যাক্স in2Bর থেকে এই ফোনটি প্রায় 1,500 টাকা দাম বেশি। এমনকি আমরা যদি C31 এর বেস ভেরিয়েন্টটি নিই, সেখানে আমরা 1GB র্যাম কম পাচ্ছি এবং 32GB ফোন স্টোরেজ কম পাচ্ছি। এবং তারপরে এই ভেরিয়েন্টটির দাম আমরা 500 টাকা বেশি দেখতে পাচ্ছি মাইক্রোম্যাক্স in2Bর থেকে। তার মানে দামের দিক থেকে মাইক্রোম্যাক্স in2B এখনও এগিয়ে আছে। তবে আমরা মাইক্রোম্যাক্স in2Bর সাথে রিয়েলমি C31 এর ফিচার্সগুলো দেখে নেব যে রিয়েলমি C31 মাইক্রোম্যাক্স in2Bর থেকে কোন কোন ফিচার্সে এগিয়ে আছে। এবং রিয়েলমি C31 যদি মাইক্রোম্যাক্স in2Bর থেকে ফিচার্সে এগিয়ে থাকে তাহলে এখানে আমরা বেশি পয়সা দিয়ে রিয়েলমি C31 ফোনটি কিনি, তাহলে আমাদের ভ্যালু ফর মানি হবে। তো এখন রিয়েলমি C31 এবং মাইক্রোম্যাক্স in2B এই দুটি ফোনের আমরা ফিচার্সগুলো তুলনা করে দেখে নিচ্ছি। আর দুটো ফোনের লুকসের যদি আমরা তুলনা করি তাহলে রিয়েলমি C31 যে ফোনটি আছে এর লুকস মাইক্রোম্যাক্স in2Bর থেকে অনেক বেটার রাখা হয়েছে। এখানে আমরা ক্যামেরা যে মডেলটি দেখছি পুরোপুরি আইফোনকে নকল করে তৈরি করা হয়েছে। রিয়েলমি C35 আমরা দেখেছিলাম আইফোনের নকল করে সেখানে ক্যামেরাটি সেটআপটি দেওয়া হয়েছে। ঠিক তেমনই রিয়েলমি C35 এর মতনই আমরা রিয়েলমি C31 এর ক্যামেরা সেটআপটি দেখতে পাচ্ছি। এবং ফ্রন্টে ভিনস ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং বেজেল কিন্তু আমরা এখানে একটু বেশি পরিমাণে দেখতে পারি। আর এই দামের মধ্যে এই ধরনের স্পেসিফিকেশন থাকাই স্বাভাবিক। তবে ফোনটি রিয়েলমি C সিরিজের অন্যান্য ফোনের থেকে এটি বেশি সরু, মাত্র 8.4 এর থিকনেস এবং এটি ওজনও হালকা আছে, মাত্র 197 গ্রাম এর ওজন। অর্থাৎ রিয়েলমি C সিরিজের অন্যান্য ফোনের থেকে রিয়েলমি C31 অনেক বেটার। তবে লুকসের দিক থেকে মাইক্রোম্যাক্স in2Bর থেকেও এই ফোনটি অনেক বেটার। এবং দুটো ফোনে আমরা অ্যান্ড্রয়েড 11 দেখতে পারি, যেখানে মাইক্রোম্যাক্স in2Bতে যে সফটওয়্যারটি ছিল সেটি ক্লিন অ্যান্ড্রয়েড ছিল, কিন্তু রিয়েলমি C31 আমরা কাস্টমাইজ UI দেখতে পারি। এখানে রিয়েলমি UI আমরা দেখতে পারি। এবার দেখে নিই এই দুটি ফোনের পরিসরে কি আমরা দেখতে পারি। তো মাইক্রোম্যাক্সে আমরা দেখেছিলাম ইউনিসকের টাইগার T610, যে পরিসরটির অনুরোধ স্কোর ছিল 1,80,000-এর মতন। এবং রিয়েলমি C31 আমরা এর আপগ্রেড পরিসর দেখতে পারি। এখানে আমরা ইউনিসকের টাইগার T612 পরিসরটি দেখতে পারি, যেটির অনুরোধ স্কোর 2 লাখের উপরে আমরা পেয়ে যাচ্ছি। তার মানে রিয়েলমি C31 মাইক্রোম্যাক্স in2Bকে পরিসরের দিক থেকে হারিয়ে ফেললো। দুটি ফোনে আমরা LPDDR4X র্যাম দেখতে পারি, তবে স্টোরেজে কিন্তু রিয়েলমি C31 এগিয়ে যায়। এখানে আমরা স্টোরেজ টাইপ দেখতে পারি UFS 2.2, যেখানে মাইক্রোম্যাক্স in2Bতে আমরা দেখেছিলাম eMMC 5.1। অর্থাৎ স্টোরেজ টাইপের ক্ষেত্রে রিয়েলমি C31 এগিয়ে যায়। এবার দেখেন রিয়েলমি C31 এর ডিসপ্লেটি কেমন রাখা হয়েছে। এর ডিসপ্লেটিও মাইক্রোম্যাক্স in2Bর মতনই সেম আছে। এখানে আমরা হাইপিএসডি ডিসপ্লে দেখতে পাচ্ছি, 6.5 ইঞ্চির ভিনস ডিসপ্লে এখানে দেখতে পারি আমরা। ডিসপ্লেটি 60 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করছে এবং এখানে 400 নিট আমরা ব্রাইটনেস দেখতে পাচ্ছি। অর্থাৎ এই দামের মধ্যে এই ডিসপ্লেটিকে আমরা ডিসেন্ট বলতে পারি। তার মানে মাইক্রোম্যাক্স in2B এবং রিয়েলমি C31 এর ডিসপ্লে প্রায় সমান। এবার দেখেন রিয়েলমি C31 এর ক্যামেরা সেটআপ কী দেওয়া আছে। রিয়েলমি C31 আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারি। এখানে 13 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা রাখা হয়েছে এবং বাদবাকি ক্যামেরাগুলো হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং আরেকটি হচ্ছে 0.3 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। যেখানে মাইক্রোম্যাক্স in2Bতে আমরা দেখেছিলাম 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি দেখেছিলাম 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। অর্থাৎ ক্যামেরার সংখ্যার বিচারে রিয়েলমি C31 মাইক্রোম্যাক্স in2Bকে রিয়ার ক্যামেরাতে হারিয়ে দেয়, কিন্তু ফ্রন্ট ক্যামেরা যদি বিচার করি তাহলে দুটোতে আমরা 5 মেগাপিক্সেলের সেম সেলফি ক্যামেরা দেখতে পারি। অনেস্ট কথা বললে দুটো ফোনের ক্যামেরা সেটআপ আমরা প্রায় সেম দেখতে পারি। এবার দেখে নিচ্ছি ব্যাটারিতে কে কোথায় আছে। দুটো ফোনে আমরা সেম 5000 mAh এর ব্যাটারি দেখতে পারি এবং এটিকে চার্জ করার জন্য 10 ওয়াটের একটি চার্জার প্রোভাইড করা হয়েছে।
এবং ব্যাটারিতেও দুটি ফোন প্রায় সমান জায়গায় আছে। এবার দেখে নিই এক্সট্রা ফিচারে কে কোথায় আছে। তো Realme C31 এ ফিঙ্গারপ্রিন্ট আনলক সেন্সরটি আমরা সাইডে দেখতে পারি, যেখানে মাইক্রোম্যাক্স ইন2B ফোনটিতে আমরা ফিঙ্গারপ্রিন্ট আনলক সেন্সরটি রিয়ারে দেখতে পারি। তো এক্ষেত্রে Realme C31 এগিয়ে যায়। তবে Realme C31 এ একটি মাইনাস পয়েন্ট আছে, এখানে আমরা USB Type-C পোর্ট দেখতে পাচ্ছি না, এখানে আমরা USB 2.0 দেখছি, যে জিনিসটি আজ থেকে 5 বছর আগে অনেক ফোনই দেওয়া বন্ধ করে দিয়েছে। তো এখনও সেখানে Realme USB 2.0 ইউজ করেছে, কমসে কম USB Type-C তাদেরকে দেওয়া উচিত ছিল। তাছাড়া 3.5 অডিও জ্যাকটি এখানে আমরা দেখতে পারি, বাদবাকি সেন্সরগুলো দুটি ফোনে প্রায় সমান দেখতে পারি আমরা। তো দুটো ফোনের আমরা ছোট করে তুলনা দেখে নিলাম। লুকসের দিক থেকে Realme C31 মাইক্রোম্যাক্স ইন2B-কে হারিয়ে দেয়, বাদবাকি ক্যামেরা ফিচার্স দুটোরই সমান আছে, ডিসপ্লের ফিচার্স দুটোরই সমান আছে। খালি Realme C31 এর প্রসেসরটি আমরা একটু হাই কোয়ালিটির দেখলাম এবং এটিতে স্টোরেজ টাইপটি একটু হাই কোয়ালিটির দেওয়া হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট আনলক সেন্সরটি সাইডে দেওয়া আছে। বাস এই তিনটি ক্ষেত্রে Realme C31 মাইক্রোম্যাক্স ইন2B-কে হারিয়ে দেয়। কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা বিচার করি এবং আমাদের বাজেট যাদের একদম পুরো টাইট, যে 8,000 টাকার মধ্যে আমাদের একটি ভালো ফোন কিনতে হবে, সেক্ষেত্রে আমি বলবো 4GB 64GB মাইক্রোম্যাক্স ইন2B যে ফোনটি আছে সেটির দাম মাত্র 8,499 টাকা। 8,500-এর মধ্যে আমরা 4GB 64GBর ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কেন এর থেকে আরও বেশি পয়সা দিয়ে 3GB আর 32GBর ভেরিয়েন্টটি নেব? আর 4GB 64GB ভেরিয়েন্ট যেটির দাম 1,500 টাকা বেশি, সেটি তো নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার হিসাবে Realme C31 না নিয়ে মাইক্রোম্যাক্স ইন2B ফোনটি নিলে আমাদের ভ্যালু ফর মানি হবে। তো এটি তো আমার মতামত ছিল, তোমাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারো। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে গ্রে করে দাও এবং বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে চ্যানেলের এই ধরনের ভিডিও আসলে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকে ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা বাই।